11 নম্বর অঙ্কটি কি বলছে, কোনো শহরে বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যার বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে, অর্থাৎ প্রতি হাজার বলতে 1025 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত? তাহলে আমি সুন্দর করে লিখতে পারি যে শহরটির বর্তমান জনসংখ্যা সি ইকুয়াল 64 লাখ, আর বৃদ্ধির হার আমরা আর ইকুয়াল দিতে পারি যে 1025 জন, তাই না? দেয়া আছে 1025 জন, তাহলে এটা আমি কাটাকাটি করতে পারি অবশ্যই, যে 25 একে 25 আর 25 40 25 1000, তাহলে ইকুয়াল আমার দাঁড়াতেছে উপরে 1 নিচে 40। আর সময় ছিল কত? সময় ছিল 2 বছর। আমি লিখতে পারি অতএব সি ইকুয়াল ফি 1 যোগ আর উপরে পাওয়ার এন। তাহলে ফি অর্থাৎ ফি ইকুয়াল কি ছিল? 64 লাখ ছিল, আর 1 যোগ আর রেট মানে ছিল কত? 40-এর 1, আর পাওয়ার এন ছিল কত? 2। এবার আমার কি করতে হবে? 64 লাখ ঠিক মতো লিখবো। লেখার পরে 40 একে 40 আর 1 41, তাহলে উপরে হয়ে যায় 41, নিচে হয়ে যায়, উপরে হয়ে যায় 41 আর নিচে হয়ে যায় 40, আর উপরে পাওয়ারের 2 আচ্ছা, যেহেতু এবার আমাদের 64 লাখ ঠিক মতো লিখবো, আর পূরণ এখানে কয়টা? দুইবার, তাই না? 41 পূরণ আবার 41, নিচে 40 দুইটা, যেহেতু এখানে পাওয়ার 2 আছে তাহলে 40। এবার আমরা একটু কাটাকাটি করতে চাই। দেখো 64 লাখ ভাগ হচ্ছে কত? 40, তাহলে আমার চলে আসে কত? 16,000। 40 একে 40, আর এটা হচ্ছে কত? 16,000, সরি 1,60,000, 1,60,000। আবার এই 40 যদি এটা দিয়ে আমি কাটি, তাহলে আবার 4,000 আসে, 4,000 আসছে। 4,000 এখন 4,000 41 পূরণ 41, এই তিনটাকে আমি কি করব? পূরণ দিব, তাই না? তাহলে আমি লিখতে পারি যে 4,000 পূরণ 41 পূরণ 41, 41 কত? কত আসবে? 6,000। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের 64,24,000 আসছে। 67,24,000 আসছে। আচ্ছা, তাহলে এটি হচ্ছে এতজন। তাহলে উত্তর 2 বছর পরে আমি লিখতে পারি উত্তর, তাহলে উত্তর 2 বছর পর শহরটির জনসংখ্যা
সংখ্যা ৬৭,২৪,০০০ জন, এটাই অ্যান্সার। ১২ নম্বর অঙ্কটি কি বলছে দেখো। ১২ নম্বর অঙ্কটি কি বলছে দেখো। ১২ নম্বর অঙ্কটি ১২ নম্বর অঙ্কটি কি বলছে দেখো। এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক ৮% চক্রবৃদ্ধি মুনাফায় ৫,০০০ টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি ২,০০০ টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? তাহলে যে ঋণটা দিত প্রতি বছরে, সেটা হচ্ছে ৮% হারে চক্রবৃদ্ধি মনে হয় ৫,০০০ টাকা ছিল, ঋণ নিলেন। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি যে ঋণ নিলেন কি সমান ৫,০০০ টাকা, আর মুনাফার হার ছিল আর ইকুয়াল ৮%, অর্থাৎ ১০০ টাকায় ৮ টাকা। ১০০ টাকায় ৮ টাকা ছিল মুনাফার হার। আচ্ছা, তাহলে প্রথম বছর পর চক্রবৃদ্ধি ঋণ আমি লিখতে পারি যে প্রথম ১ বছর আর কি, প্রথম বছর পর চক্রবৃদ্ধি ঋণ সি ইকুয়াল পি ইন্টু ১ যোগ হার উপরে পর ১ বছর, ফি মানি ৫,০০০ টাকা, ১ যোগ আর, অর্থাৎ আর হচ্ছে কত ১০০ টাকা, ১০০ টাকার ৮ মানে ৮%, পাওয়ার তো ১। তাহলে এটা এখানে কিভাবে লিখবো আমি? ৫,০০০ টাকা ঠিক মতো লিখবো, আর হচ্ছে ১-এর ১ প্লাস এটাকে যদি আমি ভাগ দিই তাহলে আমার আসে ০.০৮, এই টাকাটা আসে। যদি এটা আমি এটার সাথে আবার যদি যোগ করি তাহলে আমার আসতেছে কত, এটা যদি আমি যোগ করি তাহলে এখানে আছে ইন্টু আকারে, তাই ইন্টু ইন্টু হলো, এটা যদি যোগ করি তাহলে ১.০৮ আসে। ওকে, তাহলে এটাকে যদি আবার আমি কি করি, যদি পূরণ দিই ৫,৪০০ টাকা, ৪০০ টাকা এটা আসে। প্রথম বছর শেষে তিনি ২,০০০ টাকা পরিশোধ করেন, অর্থাৎ অতএব দ্বিতীয় বছরের শুরুতে আসল ছিল কত? আসল ছিল গিয়ে এলো ৫৪,৪০০ বিয়োগ কত পেলাম? ২,০০০ টাকা প্রথম বছরে পরিশোধ করছিল, প্রশ্নে দেওয়া আছে পরিশোধ করছিল ২,০০০ টাকা। তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে পাই থাকে কত আমার ৩,৪০০ টাকা। তাহলে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি ঋণ কত? অতএব দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি ঋণ দেখো কত টাকা হয়, চক্রবৃদ্ধি ঋণ কত টাকা হয়। তাহলে আমি অবশ্যই ফার্স্ট টাইম আমার, সেকেন্ড টাইমের যে এটা তো আমার প্রথম সূত্রটি ছিল, হ্যাঁ দ্বিতীয় সূত্রে অবশ্যই দ্বিতীয়, ভালো করে লিখি ক্লিয়ার করে, C2, তারপর হচ্ছে সি ব্র্যাকেটের মধ্যে রেখে ১ যোগ আর পাওয়ার ছিল আগেরটা ছিল কত ১, এটিও ১, এখানে তো 2 দেয়াই আছে তাই না।
আচ্ছা, এটা পরবর্তীতে 3,400 টাকা ছিল। 3,400 টাকা যদি থাকে, তাহলে একের এক যোগ ওইখানে ছিল কত, 8%, অর্থাৎ 100 টাকায় 8 টাকা, পাওয়ার ছিল 1। আচ্ছা, এবার আমি কি করব, যদি এই একের এক রাখি, প্লাস এটাকে যদি আমি ভাগ দিই 100 দিয়ে 8 তাহলে আমার আছে 0.08 টাকা, তাই না? তাহলে 3,400-কে যদি আমি এটা ঠিক মতো রেখে রেখে দিই, তাহলে এটাকে যদি আমি যোগ করি, এটা তো ইন্টু আকারে আছে, এটাকে যদি যোগ করি তাহলে আমার এখানে আসতেছে কত, 1.08। এবার এটাকে যদি আমি আবার পূরণ আকারে দিই, তাহলে আমার আসতেছে কত, 3,672 টাকা। যদি আমি এটাকে পূরণ দিই, 3,672 টাকা আসে। ধরুন 1.08, তাহলে কত আসে, 3,672 টাকা আসে। আচ্ছা, তাহলে এবার আমার দ্বিতীয় কিস্তি পরিশোধের ঋণ থাকবে। অতএব দ্বিতীয় কিস্তি দ্বিতীয় কিস্তি পরিশোধের পর পরিশোধের পর ঋণ থাকবে থাকবে টাকা ছিল 3,672 টাকা বিয়োগ কত টাকা, 2,000 টাকা। তাহলে আমার 1,672 টাকা, তাহলে 1,672 টাকা আমার থাকতেছে। তাহলে এখানে থাকবে দুইটা ফিগার, বিয়োগ হবে যে কত, 3,672 বিয়োগ 2,000, তাই না? অর্থাৎ 1,672 টাকা, 72 টাকা। উত্তর এটাই, উত্তর এটাই প্রিয়